ছোট ব্যাংকের লোকগুলো টাইম নিয়ে তবে কমাতে হয়েছে। একটা বাড়িকে বোঝাতে গেলে কত টাইম লাগে বলো তো? একদিনে হয়? কদিনে বলুন? সদ্য যৌবনে পা রাখা তরুণ শরীফুল স্বপ্ন দেখতে শুরু করেছিল এক সুন্দর ভবিষ্যতের। তারপর সারদার রঙিন উড়ান। তারপর অন্ধকারে গা ঢাকা দিতে হলো এজেন্ট শরীফুলকে। আবার অন্ধকার থেকে ফের তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলেন আমানতকারীরাই। ততদিনে এ প্রান্ত ও প্রান্ত থেকে আসছে আত্মহত্যার খবর। চমকে উঠলেন বজবজের প্রাণচঞ্চল শরীফুলের প্রতিবেশীরা। তারাই এজেন্ট শরীফুলকে নিয়ে এসেছিলেন সারদা কমিশনে অভিযোগ জমা দিতে। কে বলবে এদের সম্পর্কটা এজেন্ট আমানতকারীর? ফের হাসি ঠাট্টায় তারা মশগুল। দুটো কিডনি আছে, 50 করে হয় দেবো। আপনি কি করবেন বলুন? ওর কিডনি তো কোনো কাজে লাগে না। ড্যাম হয়ে গেছে। আমি বলেছি জোর কথা আমি দেবো, সারদার মালিক না দিলে আমি দেবো। নিয়ে এসেছি, কাকা বললো ভাইপো তোর সঙ্গে আমি যাব, দেখি এটা রিয়েলি কি জমাটা নিচ্ছে বা কি ফেলে দিচ্ছে, সেটার জন্য একটা ভেরিফাই করার জন্য এসছে। কি করবো আর, এ তো টাকা খেয়েছে, সবাই চেটেছে, ঠিক আছে, কিছু করার নেই। এ সব আর নিচ থেকে ওপর পর্যন্ত সবাই চেটেছে ওকে, ও আবার পাবলিককে চেটেছে, ঠিক আছে। সুদীপ্ত সেন। কেন এই পরিবর্তন? আমানতকারীরাই বলছেন সময় যত বাড়ছে ততই তারা বুঝতে পারছেন অপরাধীরা আসলে তাদের ধরা ছোঁয়ার বাইরে। তাই তাদের হাতের নাগালে এজেন্টকে ধরে নিগ্রহ করলেই কপাল ফেরার নয়। কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যে কিছু এজেন্ট মারা গেছে, তাকে থ্রেট করা হচ্ছে, মারধর করা হচ্ছে। এখন আস্তে আস্তে মানুষ বুঝতে পেরেছে যে আসল যে কালপিট সে জেলে আছে, এবং কিছু মুখোশধারীরা যারা সমাজের বিশাল তাদের প্রতিপত্তি, তারা মুখোশ পরেই ঘুরে বেড়াচ্ছে। সময় যত গড়াচ্ছে ততই পরিষ্কার হচ্ছে দুর্নীতির ছবিটা, ততই চোয়াল শক্ত হচ্ছে প্রতারিত মানুষগুলির। টাকা ফেরত পাওয়া যাবে কিনা সেই প্রশ্নের উত্তর হাতড়াতে হাতড়াতে একই সঙ্গে তারা খুঁজে চলেছেন প্রকৃত অপরাধীদের অবয়বগুলি। টাকা ফেরত পাবেন কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নন, কিন্তু একটা ব্যাপারে তারা নিশ্চিত, ভোটেই হোক কিংবা নোটেই তাদের সঙ্গে সম্পর্কটা শুধুমাত্রই খাদ্য খাদকের। দীপক ঘোষ, এবিপি আনন্দ, নিউ টাউন।